দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় করে বলে, কারা কাকে ভয় করে বলে, দুর্বল সবলের ভয় করে, নিরীহ মানুষ সন্ত্রাসীরে ভয় করে, ভয়ঙ্করের মানুষ ভয় করে। যারা ভয়ঙ্কর, মেরে ফেলবে, হামলা করবে, মামলা করবে, তাদের সবাই ভয় করে। ও আল্লাহ, আপনি কি ভয়ঙ্কর? কেন বলেন আপনাকে বারবার ভয় করব, বারবার ভয় করব? আল্লাহ কি আসলে ভয়ঙ্কর না দয়ালু? বলেন, ভালো করে বলেন। দয়ালুরে কেউ ভয় করে নাকি? দয়ালুরে তো একেবারে কোলে জড়ায় না, কথা ঠিক না? আল্লাহ যদি দয়ালু হয় তো আল্লাহ আপনাকে কেন ভয় করব? বারবার কেন বলেন আমাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ও আল্লাহ, আপনি কি ভয়ঙ্কর? না না, আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহ দয়ালু। তো আল্লাহ কেন বলেন আপনাকে ভয় করব? আল্লাহ বলেন আমাকে ভয় করবি কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, ভয়ের অর্থ দুইটা। আল্লাহকে ভয় করার অর্থ দুইটা। এক নাম্বার অর্থ হলো, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাবের ভয় করো। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ ভয়ঙ্কর না, কি ভয়ঙ্কর? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের ভয় করো। কেন? বলে কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। ছোট একটা কিয়ামত ঘটে গেল ঢাকার চকবাজার, আগুনের লেলিহান। অনেকে বললেন হুজুর, আগুন আগুন শব্দ শুনে আমরা তাড়ায় গেলাম সহযোগিতার জন্য, কিন্তু এমন অবস্থা মনে হয় যেন কিয়ামত। তাকায় দেখি মানুষগুলো আগুনে পুড়িয়া যায়, চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। কিন্তু আগুনের তাপমাত্রা এত বেশি যে আমরা কাছে যেতে পারি না। তখন অনুভব করেছি এই আগুন থেকে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না। এক ভাই বললেন, একটা লোক, দুইটা যুবক হুন্ডা চালায় যাচ্ছিল পাশে দিয়ে, হঠাৎ আগুনের তাপে হুন্ডা থেকে পড়ে মারা গেল। আগুনে গলে গলে চামড়াগুলো খসে খসে পড়ে যায়। এই দুনিয়ার থেকে আগুন কিছুই না, এর থেকে হাজার 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 তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের আযাবের ভয় কর। আমি আল্লাহ ভয়ঙ্কর না, আমার আযাব বড় ভয়ঙ্কর। হাসরের আগ মুহূর্তে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, মায়ের গর্ভ থেকে বাচ্চা পড়ে যাবে, মা টের পাবে না। বাচ্চা দুগ্ধ পান করবে, হাতের থেকে মা পড়ে যাবে, বাচ্চা পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। নেশা পান করার মাধ্যমে মানুষগুলো হেলে দুলে পড়ে যাবে। জিজ্ঞাসা করা হবে, তোরা কি নেশা পান করেছো? বলবে না, মা হুম বিসুকারা, কেউ আমরা নেশা পান করি নাই। তো এমন কেন করো? জবাব হবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাবের কারণে আজ আমি বেহুশ হয়ে পড়ে গেছি। দুনিয়াতে এমন কিছু বিকট আওয়াজ আছে, আওয়াজ আসলে মানুষের কান নষ্ট হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায় আওয়াজের কারণে। এই জন্য দুনিয়াতে এমন রাষ্ট্র আছে, মোবাইলের রিংটোনটা উঁচু আওয়াজে দেওয়া নিষেধ, ব্রেনের মধ্যে গিয়ে আঘাত করে। মাইক বাজানো নিষেধ, ব্রেনে আঘাত করে। মানুষ আওয়াজ দিলে মাঝে মাঝে মানুষ বেহুশ হয়ে পড়ে যায় ভয়ে।
আল্লাহ বলেন আমার আযাব কি ভয়ঙ্কর, আমি আল্লাহ ভয়ঙ্কর না, আমার আযাব বড় ভয়ঙ্কর। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ওই আযাবের কথা যাদের অন্তরে ঢুকলো, ওই বান্দা সব সময় দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে না, বরং মাঝে মাঝে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ দুনিয়ায় কষ্ট দাও, সহ্য করে নিব, তারপর তুমি পরকাল জিন্দেগিতে কষ্ট দিও না। এরে নবীর উম্মতের দল,